সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে উপস্থিত এই মাদ্রাসার মোহতারাম মোহতামিম সাহেব হযরত মাওলানা আব্দুল্লাহ তলহা সাহেব, উপস্থিত অন্যান্য উলামায়ে কেরাম, প্রফেসর সাহেবান, দিনদার সুধীবৃন্দ এবং আমার সামনের মাদ্রাসার বিভিন্ন দর্শের ছাত্রবৃন্দ, আজকে রবিউল আউয়াল মাসের 11 তারিখ শুরু হয়েছে। 11 তারিখ শুরু হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে জন্মগ্রহণ করেছেন, এই মাসেই ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। রবিউল আউয়াল মাস এলে নানা কারণে দেশে বিদেশে, বিশেষ করে আমাদের সমাজেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পাঠ, জীবনী আলোচনা, আদর্শের আলোচনার একটা বিশেষ চর্চা অনুষ্ঠিত হয়, শুরু হয়। যদিও আমাদের এটা মনে রাখা দরকার যে রবিউল আউয়াল মাসের সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চর্চা, তার উপর দুরূদ পাঠ করা, নবীজির কোনো সুন্নত পালন করার আলাদা কোনো ফজিলতের সম্পর্ক নাই। যেরকম মাহে রমজানে আমল করা, আবার রমজানের বিশেষ একটা রাত লাইলাতুল কদরে আমল করার আলাদা ফজিলত রয়েছে। যেমন মুহররমের 10 তারিখে রোজা রাখার একটা আলাদা ফজিলত রয়েছে। যেমন নিসফে শাবান বা শাবানের 14তম তারিখ পার হয়ে 15তম তারিখের রাত শুরু হলে ইবাদতের বিশেষ তাৎপর্য রয়েছে, শরীয়ত কর্তৃক, হাদিস কর্তৃক বর্ণনা রয়েছে। ঠিক ওই রকমভাবে রবিউল আউয়ালে নবীজির জীবন চর্চার জন্যে আলাদা কোনো ফজিলতের কথা নাই। যেহেতু নবীজি এই মাসে জন্ম নিয়েছেন এবং ইন্তেকাল করেছেন, 12 মাস নবীজির জীবন চর্চা হওয়া উচিত। কিন্তু মানুষ যেন একদম ভুলে না যায় রবিউল আউয়াল এলেও অন্তত চর্চাটা করা। নবীজির জীবন আমাদের সকলের জন্য আদর্শ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আলোচনা, জীবনকে অনুসরণের আলোচনা, নবীজির সুন্নতের আলোচনা, নবীজির মহাব্বতের আলোচনা, এটা 12 মাসের আলোচনা। আজকে তার সঙ্গে জুমা রাত বলা হয়, জুমার দিনের আগের রাত। ইসলামী চাঁদ বা বর্ষের হিসাব অনুযায়ী মাগরিবের সময় থেকে নিয়ে আগামীকাল মাগরিব পর্যন্ত জুমার দিন। এই জন্য আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আজকে রাত থেকে, এটা প্রতি জুমার রাতে, বৃহস্পতিবার দিবাগত রাতে শুরু করব এবং কালকে দিনেও আমরা এই আমলটা করব। সেটা হলো দুরূদ শরীফ অধিক পরিমাণে পাঠ করা। এটার ফজিলত আছে, বিশেষ করে এই জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করা। তো সেই সব প্রেক্ষিতে আমি আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আলোচনার এই মুবারক মজলিসে অল্প কয়েকটি কথা পেশ করতে চাই। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা দুনিয়াতে আজ থেকে 1400 বছর আগে প্রায় মানব জাতিকে হেদায়াত করার জন্য, সহি রাস্তার উপরে আনার জন্য পাঠিয়েছেন। তিনি ছিলেন আল্লাহ প্রেরিত দুনিয়াতে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল। ওনার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। নবীর দাবিদার কেউ যদি আসে, সে ভণ্ড এবং মিথ্যাচারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নতুন নবুয়ত নিয়ে নবী দাবিকারী নবীর যুগ থেকে নিয়ে এই পর্যন্ত এসেছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন তাদের সময়ে। আর আজকের যুগে ওলামায়ে উম্মত যারা নায়েবে নবী, তারা সকল দলিল আদিল্লা প্রমাণ সাপেক্ষে এটা পেশ করেছেন যে যারা এই ধরনের দাবি পেশ করে বা দাবির গন্ধ পেশ করার চেষ্টা করে, তারা ইসলামের সীমানার মধ্যে থাকে না। যারা বিশ্বাস করে তারাও থাকে না। যারা সমর্থন করে এরকম দাবিকে, তাদেরও ইমানের হালতে থাকার সুযোগ থাকে না।
আল্লাহ তাআলা আমাদেরকে খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা, জানা এবং অনুসরণ করার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পর এবং চলে যাওয়ার পরে আমরা যারা 1400 বছর পরে আছি, মাঝে যারা এসেছেন, নবী যাদেরকে এসে পেয়েছেন, সকল মানুষের প্রথম জিম্মাদারি কি, প্রথম করণীয় কাজ কি? নবী দুনিয়াতে আসার পরে, নবুয়ত পাওয়ার পরে, নবীর যুগে, নবীর যুগের পরের যুগে এবং আমরা সামনের যুগেও উম্মতের যাদের কাছে নবী আসেন তাদেরকেই নবীর উম্মত বলা হয়, ওই মানব কাফেলাকে। এটা নির্দিষ্ট সময়ের জন্য না। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত আগত অনাগত সকল মানুষই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে গণ্য হবে। তা আমাদের প্রথম করণীয় কাজটা কি? আমাদের প্রথম করণীয় কাজ হচ্ছে নবীর প্রতি ঈমান আনা। আমরা যে বংশধারার মধ্য দিয়ে বেশিরভাগ মানুষ মেহনত ছাড়া, কোরবানি ছাড়া, চোখের পানি ঝরানো ছাড়া, রক্ত দেওয়া ছাড়া, জান পরিবার হারানোর শঙ্কা ছাড়া খুব সহজে আল্লাহ এবং আল্লাহর রসুলের ঈমানের ধারাবাহিকতাটা পেয়েছি। কিন্তু কতটুক ঈমান রাখতে হবে, উনি কেমন নবী, কতটুক অনুসরণ করতে হবে, এর সঙ্গে আরো কি কি জিনিস যুক্ত আছে, আমি কি এটা বুঝে শুনে তার উপরে ঈমান এনেছি কিনা, আমার মা বাবা মুসলিম, আমি প্রাপ্তবয়স্কতে পরিণত হয়েছি, আমার ভেতরে এই বোধটুকু আছে কিনা আমার নবীকে, এই বিষয়গুলোর পর্যালোচনা এজন্য দরকার যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাদের সম্পর্কের সূত্রগুলো অনেক মাত্রিক। এক নাম্বার সম্পর্ক হলো, এক আল্লাহ আমাদের প্রভু আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রসুল, এই কথার উপর ঈমান আনা উম্মতের দায়িত্ব। কোনো মানুষ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান না আনে, তাহলে প্রথম চান্সেই সে নবীর উম্মতের মধ্যে যারা মুসলিম, নবীর উম্মতের মধ্যে যারা মুমিন, নবীর উম্মতের মধ্যে যারা জান্নাতের দিকে জানেওয়ালা, তাদের সারি থেকে বের হয়ে যাবে। ঈমান না আনলে নবীর প্রতি আমাদের প্রথম প্রধান করণীয় কাজ হচ্ছে তার প্রতি ঈমান আনা, ঈমানটাকে নিষ্কণ্টক রাখা এবং নবীর সকল হুকুম আহকাম এগুলোকে সর্বাত্মকভাবে বিশ্বাস করা, নবীর উপর অবতারিত কিতাব কোরআনে করিমকে আল্লাহর কিতাব হিসাবে বিশ্বাস করা। নবীকে নবী না মানলে, ঈমান না আনলে কোরআনের দিকে তার ঈমান যাবে না। আবার কেউ যদি কোরআনকে না মানে, বলে যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রসুল, এই কথাটা মানি কিন্তু কোরআনের কিছু জায়গা আমি মানি না, তার মানে হলো সে নবীর নবুয়তকে মানে না। নবী যে বলেছেন যে এই আসমানি কিতাব আমার উপর ওহী হিসাবে নাজিল হয়েছে, ওনার জীবদ্দশায় ধাপে ধাপে একটু একটু করে প্রায় 23 বছর পর্যন্ত কোরআনের বিভিন্ন অংশ নাজিল হয়েছে, সেই কোরআনই গ্রন্থভুক্ত অবস্থায় এখন আমরা পাই। এইটার উপরে যদি কেউ অবিশ্বাস রাখে, মুখে যদি সে বলে আমি নবী মানি, কিন্তু নবীর অকাট্য জিনিস আল্লাহর পক্ষ থেকে অবতারিত কোরআনে করিমকে সে না মানে, নবীর প্রতি তার বিশ্বাসটা পূর্ণাঙ্গ হয় না, বিশ্বাসের ঘাটতি থেকে যায়। কালিমার তাৎপর্য বোঝার ক্ষেত্রেও সমস্যা তৈরি হয়। নবীর ঈমানের বিশ্লেষণটা যদি আমরা, নবীর উপর ঈমানের বিশ্লেষণগুলো যদি আমাদের কাছে পরিষ্কার না থাকে, কেউ যদি বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আমি নবী মানি, রসুল মানি, কিন্তু উনি শেষ নবী, শেষ রসুল, এটা আমি মানি না, ওনার পরে আরো নবী এসেছে, সামনে আসবে, এটা সম্ভাবনা আছে, তাহলে তার ঈমান থাকবে না। নবীর প্রতি ঈমান হতে হবে নিষ্কণ্টক। উনি খাতামুন নবিয়্যিন, আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে প্রেরিত সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সৌভাগ্য, আমাদের খুশকিসমতি, আমরা আবারও বলছি, মেহনত ছাড়া
কষ্ট ছাড়া, এটার জন্য আলাদা উপলব্ধি ব্যয় করা ছাড়া, হাজার হাজার বইয়ের পৃষ্ঠা পড়া ছাড়া। যারা এখন নতুন মুসলিম হয়, অনেক ভাইয়েরা ইসলামের মধ্যে আসেন, শিক্ষিত ভাইদের ইতিহাস দেখবেন আপনি, সাম্প্রতিক কালে তাদের বর্ণনা দেখবেন, ইন্টারভিউ দেখবেন, প্রচুর পড়াশোনা করে, এবং যে ধর্মে সে ছিল ওইটার অনেক আবিলতা ত্রুটি তার ভেতরে সামনে আসে। ইসলামকে নিয়ে প্রচুর পড়াশোনার পরে বিভিন্ন ইসলাম জানা মানুষের সঙ্গে কথা বলে, পরিবারের সঙ্গে তার একটা ভুল বুঝাবুঝির দূরত্ব তৈরি হতে থাকে, কিন্তু তার উপলব্ধি প্রকট হইতে থাকে, এটা জ্বলন্ত হয়ে আসতে থাকে। 1 বছর 2 বছর 3 বছর পার করে, কেউ কেউ 1 মাস 2 মাস 3 মাস পার করে, এরপরে আল্লাহ তার সিনা খুলে দেন, সে ইসলামের উপরে ঈমান আনে, আল্লাহর উপরে ঈমান আনে, নবীর উপরে ঈমান আনে। এই দুইজনের উপরে ঈমান আনলে আল্লাহকে মাবুদ হিসাবে, নবীকে ওই মাবুদের প্রেরিত নবী এবং রসুল হিসাবে, তাহলে তার ঈমানের পথে যাত্রা শুরু হয়ে যায়, উনি ইসলামের সীমানায় দাখিল হয়ে যায় এবং পরে সামনের দিকে অগ্রসর হইতে থাকে। কিন্তু আমরা যারা মেহনত ছাড়া ঈমান এনেছি, ঈমানের সীমানা কতটুকু, আমার ঈমান ভেঙে যেতে পারে কোন কাজের কারণে, আমি পুরাপুরি ঈমানের সংজ্ঞার মধ্যে ঢুকলাম কিনা, নবীর প্রতি ঈমান আনয়নকারীদের সংজ্ঞায়, এটা একটু যাচাই করার একটু। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আলোচনার ক্ষেত্রে এটাও একটা গুরুত্বপূর্ণ দিক, যে নবীর প্রতি উম্মতের প্রধান করণীয় কাজটা হচ্ছে নবীর প্রতি নিরঙ্কুশ, পূর্ণাঙ্গ, সঠিক ঈমানটা আনয়ন করা নবী হিসাবে। 2 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উম্মতের করণীয় কাজ হচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ দিয়ে দিয়েছি। আদর্শ মানে হলো করণীয় একটা কাজের একটা চিত্র, আইডিয়াল বলা হয়, মডেলও বলা হয়, যে আপনি এইভাবে চলবেন, এটা কেমনে চলবেন উনাকে দেখেন, আপনি জীবনটা এইভাবে কাটাবেন, কিভাবে কাটাবেন উনাকে দেখেন। আপনাকে আমি মুখে মুখে বললে আপনি বুঝবেন না, উনি যে আসমানি কিতাব তার উপর নাজিল হয়েছে ওইটা পড়বেন, আর ওনার জীবনটা দেখবেন, ওনার হাদিসগুলোকে দেখবেন, দেখলে আপনি বুঝবেন ওনার নমুনাটা কেমন, আপনি এই নমুনাটাকে ফলো করবেন। উনি যেটা করতে বলেছেন এটা করবেন, যেটা করতে মানা করেছেন এটা করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন কিছু দিক ছিল যেটা উনার জন্যে, যেরকম ওহী নাজিল হওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কিছু দিক ছিল যেটা উনার জন্য, এটা অনুসরণযোগ্য উম্মতের জন্য না, অন্যগুলো অনুসরণীয়। উনার আমাদের আম্মা জানের সংখ্যা বেশি ছিল, নবীর ঘরের সংসার অনেক নারী, যারা উম্মতের জন্য এজাজত নাই কিন্তু নবীর জন্য এজাজত ছিল, আল্লাহর পক্ষ থেকে কখনো কখনো হুকুম ছিল, কখনো এজাজত ছিল, কিন্তু ওইটা উম্মতের জন্য এই সংখ্যা পরিমাণ আদর্শ হিসাবে অনুসরণযোগ্য না। এরকম অল্প 2-3টা জিনিস ছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার রোজা রাখতেন, একদিনের সঙ্গে আরেকদিন যুক্ত রেখে রেখে রোজা রাখতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে গেছেন যে এইটা তোমাদের কাজ না, তোমাদের কাজ হলো কেউ যদি বেশি রোজা রাখতে চায় একদিনের পরে একদিন বিরতি দিবা, আবার একদিন রাখবা, কিন্তু আমার মতো ধারাবাহিক রাখবা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু আমল করতেন যেটা উম্মতের জন্য সুন্নত, মুস্তাহাব পর্যায়ের সুন্নত, কিন্তু উনি করতেন ফরজের মতো, কখনো ছাড়তেন না। পরবর্তীতে কোনো কোনো আমলে একটু বিরতি দিয়েছেন এবং ঘোষণা করেছেন যে এই আমলটা মাঝে মাঝে বিরতি দিয়েছি এই জন্য যেন এটা যেন আমার উম্মতের উপরে ফরজ না হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম খাস কিছু জিনিস ছাড়া ইবাদতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, জীবনযাপনের ক্ষেত্রে, মানুষের সঙ্গে চলাফেরার ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, দুনিয়াবি প্রাত্যহিক জীবনের যত শাখা প্রশাখা আছে সবগুলোর ক্ষেত্রে যেগুলো সাহাবায়ে কেরামও আমল করতেন, ওইগুলি উম্মতের জন্য একটা বড় আদর্শ, চলার আদর্শ। এই কথাটাকে এইভাবেও বলা যায় যে নবীর আদর্শটা কি আমরা শুধু সিরাতের কিতাবে দেখব, সিরাতের কিতাব পড়ব, সিরাতের কিতাব মুতালা করব, যেটা নবীর জীবন, এটা গুরুত্বপূর্ণ, কিন্তু নবীর জীবনের আদর্শের উপরে অনুসরণ করার একটা বড় ভিত্তি হলো ইসলামী শরীয়তকে জানা, ইসলামী ফিকহকে জানা, ইসলামের বিধানগুলোকে জানা। ওযুর মধ্যে এতগুলো ফরজ, এতগুলো সুন্নত, এতগুলো মুস্তাহাব, বা নামাজের মধ্যে এতগুলো ফরজ, এতগুলো সুন্নত, এই বিষয়গুলো
আমরা যখন বুঝবো তখন বুঝবো কোনটা অবশ্য করণীয়, কোনটা অবশ্য করণীয়, বা ছুটে গেলে নামাজের অন্তত নামাজ ভেঙ্গে যাবে না। রোজার ক্ষেত্রে আমরা জানার চেষ্টা করব কোনটা আবশ্যকীয়, কোনটা অত্যন্ত ফজিলতের, কোনটা ছেড়ে দিলে আমি ফজিলত থেকে মাহরুম হব। যেরকম সাহারি, সাহারি না খাইলেও একজন মানুষের রোজা হবে যদি কোনো কারণে সে না খায়, নিয়তটা থাকে তার। খেয়েছিল রাতের বেলায় 9টা 10টার দিকে, সজাগ ছিল কিন্তু খায় নাই সাহারি, রোজা নিয়ত করে ফেলেছে, তার রোজা হবে, ইফতারের সময় ইফতার করবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে তাকাইলে বোঝা যায় যে সাহুরের মধ্যে বরাকা আছে। হুজুর খুব কঠিন ভাবে, খুব তারগিবের সঙ্গে, উৎসাহের সঙ্গে সাহারি করতে বলেছেন। এমন না যে তুমি তোমার ক্ষুধার্ত সময়টাকে লম্বা করো, সাহারি করো, এটার মধ্যে বরকত আছে, এটার মধ্যে ফজিলত আছে, সওয়াব আছে। ইফতারের সময় চলে আসলো, ইফতারের সময় আসার পরে আমার টাইম পুরা হয়েছে, কিন্তু আমি ইচ্ছা করে আরো 1 ঘন্টা পরে ইফতার করব, এইভাবে চলতে থাক, এটা যদি কেউ মনে করে, ইফতারের যে ফজিলত এবং ইফতারের যে সওয়াব, এটার থেকে সে অনেক কিছু থেকে সে বঞ্চিত হবে। নবী এটাকে যেভাবে করতে বলেছেন রোজা হয়ে যাবে, নবী এটাকে যেভাবে করতে উৎসাহিত করেছেন, যেভাবে আমল করার দ্বারা সওয়াব পাবেন, যেভাবে আমল করার দ্বারা এটার মর্তবা বাড়বে, এই পুরা জিনিসগুলো সিরাতের কিতাবের পাশাপাশি আহাদিসের কিতাব, হাদিসের কিতাব, কোরআনের অনেক বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ বাস্তবায়নের জন্য দুনিয়াতে এসেছেন, উনি যেগুলি বাস্তবায়ন করে দেখিয়ে গিয়েছেন কোরআনে, হাদিসে, এবং পরবর্তী যুগে ফকিহগণ এইগুলিকে বিধান আকারে লিখে গেছেন, ওই বিধানগুলো দেখলেও আমরা এটা অনুসরণ করতে পারবো। তাহলে নবীর আদর্শ কি? নবীর আদর্শ হইল গোটা ইসলাম। নবীর আদর্শ হইল নবীর জীবনের সুন্নতগুলো। নবীর আদর্শ হইল নবী যা করতে বলেছেন তা করা, যা নিজে করে দেখিয়েছেন তা করা, যা করতে মানা করেছেন সেখান থেকে বিরত থাকা। এটা 2 নম্বর কাজ, সেটা হলো নবীকে অনুসরণ করা, নবীর আদর্শকে মানা, নবী যা করতে বলেছেন তা করা, যা করতে বিরত থাকতে বলেছেন তা থেকে বিরত থাকা। কিন্তু প্রথম অংশটা হলো ঈমান, 2 নম্বর অংশ হলো নবীকে এতাআত করা, ইসলামের বিধান অনুযায়ী চলা, নবীর সুন্নতগুলোকে পালন করা, লালন করা। আমরা মুসলমান হিসাবে আছি, এই জায়গায় আমাদের অনেক সময় ত্রুটি হয়ে যায়। ত্রুটিটা কয়েকভাবে হয়। অনেকের ইবাদতের ক্ষেত্রে ত্রুটি হয়, ইবাদতের কিছু অংশের প্রতি আমি মনোযোগী, কিছু অংশের প্রতি মনোযোগী না, অথবা অনেকে আছে মূল ইবাদতের প্রতি মনোযোগী না। আবার কিছু মানুষ এমন আছে ইবাদতের প্রতি মনোযোগ কম, কিন্তু মুআমালাত মুআশারাত কোনো কারণে তার সুন্দর। ইবাদত আমল, যেটাকে আমরা দ্বীনি আমল বলি, এটা তার সুন্দর না, কিন্তু তার মুআমালা মুআশারা সুন্দর। ইবাদত সুন্দর না থাকলে, ওইটা সুন্দর থাকলে ওইটার জন্য একটু সওয়াব পাবে, কিন্তু ফরজ ইবাদত ত্যাগের গুনাহ থেকে সে রেহাই পাবে না। আবার কিছু মানুষের এমন হালাত আছে ইবাদতের বিষয়ে তো মনোযোগী, কিন্তু দুনিয়াবী জীবনের সঙ্গে নবীর যে আদর্শ, এই আদর্শের প্রতি তার মনোযোগ নাই। মানুষের সঙ্গে লেনদেন খারাপ, আচরণ খারাপ, আখলাক খারাপ, ঘরের মানুষের সঙ্গে, সন্তানের সঙ্গে, পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে, সমাজের সঙ্গে, দেশের মানুষের সঙ্গে তার এই জায়গাগুলো খারাপ, ইসলামের সঙ্গে মিলে কম। কিছুদিন আগে ঢাকায় উলামায়ে কেরামের নেতৃত্বে নারীদের অধিকার, মর্যাদা, সম্মান ইত্যাদি বিষয়ে নবীর আদর্শ বাস্তবায়নের নিমিত্তে লক্ষ্যে একটা প্রতিষ্ঠান সেমিনার উদযাপন করেছে, ওইটার নাম হলো ইনসাফ। ওইখানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রেখেছেন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল মালিক সাহেব, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব। আরো বড় বড় উলামায়ে কেরাম ছিলেন সেখানে, তারা কেউ প্রবন্ধ পাঠ করেছেন, বক্তব্য দিয়েছেন। নারীকে নবী যে আদর্শটা দিয়েছেন, নারীর প্রতি কি করণীয় আমাদের, এই বিষয়ে যে আদর্শ দিয়েছেন, ইসলাম যা বলেছে, এটার ক্ষেত্রে বক্তব্য দিতে গিয়ে হযরত মাওলানা আবুল বাশার সাহেব, উনিও অনেক বড় শাইখুল হাদিস, লেখক, গবেষক, বয়সে আমাদের চেয়ে অনেক বড়, রাজনৈতিক পরিচিতির বাইরে বাংলাদেশে যারা অনেক পণ্ডিত আলেম তুল্য মানুষ, এর মধ্যে উনি একজন। উনি বলছেন আমাদের সমাজে বহু এমন মানুষ আছেন পোশাকে দিনদার, বাহ্যিক আমলে দিনদার, মসজিদে আসে, দ্বীনি কমিউনিটি মেনটেন করে, হজে যায়, উমরা করে, ঘরে বউ পিটানোকে কোনো গুনাহ মনে করেন, স্ত্রীর প্রতি অসদাচরণকে কোনো খারাপ জিনিস মনে করেন, মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন। এক শ্রেণীর মানুষ তো এমন আছে এটাকে ঘরের একটা স্বাভাবিক রুটিন মনে করে, যে সংসার চালাইতে হইলে এটা করতেই হবে।
এইটার মধ্যে হস্তক্ষেপ করেন না হুজুর, এটা আমার স্বাভাবিক রুটিন। কিছু বিজনেসম্যান যেরকম মনে করে মাপে একটু কম না দিলে বিজনেস চলবে না, ওইটা স্বাভাবিক রুটিন। অথবা পণ্যে কিছু ভেজাল মিশাইতে হবে, অথবা এক ধরনের কেমিক্যাল দিতে হবে যেটা জানবে না কাস্টমার বা ক্রেতা, অথবা ভেজাল মাল সহি মালের সঙ্গে মিলিয়ে বিক্রি করে দিতে হবে, অথবা ক্রেতার কাছে আমার বলতে হবে এই জিনিসটা আমার এত টাকা দিয়ে কিনা না হইলেও কেন যেন উনি আস্থা রাখে, পরে উনি আরো 5 টাকা বেশি দিয়ে নিবে। এই সবগুলো জিনিস অজ্ঞতার কারণে ঘটে, অনান্তরিকতার কারণে ঘটে, এবং ইসলামের বা নবীর আদর্শ, ঈমান, আমল, নামাজ, রোজা, ইবাদতের যে ফ্রেম, এর বাইরে আমাদের প্রাত্যহিক জীবনের সঙ্গেও যে নবীর আদর্শ জড়িত, এটা আস্থা না রাখার কারণে, না জানার কারণে ঘটে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শের ইবাদতের দিকগুলো, ঈমানিয়াতের দিকগুলো যেরকম আমরা জানবো, ঠিক একইভাবে ইসলামী শরীয়তের বিধানগুলো যদি আমরা দেখি, মুআমালা, মুআশারা, মুআমালা মানে হইল আর্থিক যত রকমের লেনদেন আছে, আর মুআশারা মানে হইল আমাদের যত আচার আচরণ আছে, এই জায়গাগুলো যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নীতি অনুযায়ী হয়। উনি যেটাতে ভয় দেখিয়েছেন ওইটাতে যেন আমরা ভয় পাই, যেটা করতে বলেছেন ওইটা যেন আমরা করি, যেই লেনদেন যেইভাবে করতে বলেছেন ওই কাজটা যেন আমরা ওইভাবে করি। মানুষ যেন আমাদের দ্বারা প্রতারিত না হয়, মানুষ যেন দুঃখ ভারাক্রান্ত না হয়। আমার সঙ্গে একজন মানুষ মুসাফির হবে, আমার রূঢ়তার দ্বারা কষ্ট পাবে, এটা যেন না ঘটে। আমার সঙ্গে একজন মানবী মানুষ, নারী সংসার করবে, আমি তো নামাজি, আমি তো দিনদার, কিন্তু এমন যেন না হয় আমার আচরণে প্রতিদিন সে চোখের পানি মুছে। আমি এটাকে কিছুই মনে করছি না, কিন্তু তার চোখের পানিগুলো আল্লাহর দরবারে অনেক বড় অভিযোগ হিসাবে জমা হচ্ছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের ইবাদত ঘটিত বিষয়গুলোতে এবং আচরণ ঘটিত বিষয়গুলোতে, জীবনের ধর্মীয় বলতে আমরা যা বুঝি এই বিষয়গুলোতে, এবং জীবনের স্বাভাবিক বিষয় বলতে আমরা যা বুঝি এই বিষয়গুলোতে যে নির্দেশনা দিয়েছেন, উনি যা করেছেন, উনার সামনে সাহাবীরা যা করেছেন, উনি যেটাকে স্বীকৃতি দিয়েছেন, এই বিষয়গুলো আমাদের করণীয়, এবং উনি যেগুলো থেকে দূরে থাকতে বলেছেন ওইগুলো আমাদের জন্য বর্জনীয়। এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত, আদর্শের অনুসরণ। গুরুত্বপূর্ণ, কোনো মানুষ যদি ঈমান থাকে, আমল কম থাকে, তাহলে সে পিছাইতে থাকবে, আমলের জন্য না করার কারণে শাস্তি পাইতে থাকবে। আমলের জন্য, এই আমল ছেড়ে দেওয়ার কারণে যদি তওবা না করে, এটার জন্য তার শাস্তি পরকালে কিয়ামতের ময়দানের পরে, মৃত্যুর পরে তার শাস্তির যাত্রা শুরু হয়ে যাবে। ঈমান থাকার কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের মত হলো, ঈমান থাকার কারণে, যদি একজন মানুষের ঈমান থাকে, শুধু ঈমান থাকার কারণে একদিন না একদিন বাদাল মৌত সে নাজাত পাবে, কিন্তু অনেক লম্বা সময়, আখিরাতের হিসাবই লম্বা, দিনের রাতের হিসাবই লম্বা। আর সেখানে যদি 1000 বছর পরে হয়, 100 বছর পরে হয়, তাহলে নাজাত পাবে, কিন্তু লম্বা সময় জাহান্নামের আগুনে পুড়ে তারপরে নাজাত পাবে। 1 মিনিটের জন্য জাহান্নামের আগুনে পুরার ক্ষমতা মানুষের নাই। এটা এরকম না যে আচ্ছা আমার শরীরের উপর একটু আগুন পড়লো, পড়তে পড়তে আমি দৌড়ে সরে গেলাম, একটু অল্প একটু খালি সহ্য করব। আমি দুনিয়ার কোনো আগুনের সঙ্গে জাহান্নামের আগুনের কোনো তুলনা নাই। এই জন্য আমাদের চেষ্টা থাকতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতীদের চেষ্টা থাকতে হবে, আল্লাহ তাআলা যেন চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে জান্নাতের সাথে আমাদের সম্পর্ক করে দেন। জাহান্নামের আগুনের জন্যে আমাদের মৃত্যুর সময় 1 সেকেন্ডের 1000 ভাগের, লাখো ভাগের 1 ভাগের জন্য জাহান্নাম আমাদেরকে স্পর্শ না করতে পারে, এটার জন্য তৈরি থাকা, কাতর বিনয়, অনুনয়, প্রার্থনা এবং মুনাজাত আল্লাহর কাছে করতে থাকা। আমল ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। আর মুসলিম সমাজে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত, আদর্শের অনুসরণ আমরা ছেড়ে দেই, একে তো আমি পরলৌকিকভাবে আখিরাতের দিক থেকে ক্ষতিগ্রস্ত হইলাম, আরেকটা হলো কি, মুসলমানদের কমিউনিটির মধ্যে, সমাজের মধ্যে একটা ভুল বুঝাবুঝি তৈরি হয়। একজন মানুষ মুসলিম, নামাজ পড়ে, কিন্তু তার লেনদেন খারাপ, তাহলে আরেকজন নতুন মানুষ মনে করবে এটা মনে হয় ঠিক আছে, কম্বিনেশনটা এইভাবেই হওয়া উচিত। নামাজ পড়লে পরে ঘুষ খাইলে সমস্যা নাই, নামাজ পড়লে মাপে কম দিলে সমস্যা নাই, নামাজ পড়লে আরেকজনের হঠাৎ করে চর মারলে রাস্তার মধ্যে অকারণে, এটা কোনো সমস্যা নাই। নামাজ পড়ে বা ইবাদত করে গীবত করতে থাকলে কোনো সমস্যা নাই, সে এটাকে একটা নর্মাল প্র্যাকটিস মনে করবে আমার ভুল আচরণের কারণে।
এই জন্যে দুইটা ক্ষতি হয়, একটা হইলো ব্যক্তিগত ক্ষতি, আরেকটা হইলো ইসলামের দাওয়াত আচরণের মাধ্যমে পৌঁছে দেওয়ার যে পদ্ধতি, এই পদ্ধতির মধ্যে একটা রুকাওয়াট তৈরি হয়, প্রাচীর তৈরি হয়। নবাগত মানুষ একটা ভুল অনুভূতি নিয়ে আমার কাছ থেকে যাবে। মসজিদে যারা প্রথম প্রথম মসজিদে আসে এবং অন্যদের সঙ্গে নামাজ পড়ে, আমি তো এরকম মুসল্লি দেখছি, ডান দিক দিয়ে একটু আর চোখে দেখে যে উনি কি কি করে। এটা ঈদের নামাজে একটু বেশি হয়, যখন তাকবীরগুলি হইতে থাকে এক শ্রেণীর মানুষ হয়, এটা বাংলাদেশে এখন যে হাল, যে তারা ইমাম সাহেব যখন বলে নামাজের আগে যে নামাজের প্রথম রাকাতের শুরুতে 3 তাকবীর কোন টাইমটায় হবে এবং দ্বিতীয় রাকাতের তাকবীরগুলো কোন টাইমে হবে, বুঝতে বুঝতে ইমাম সাহেব তো দাঁড়ায় যান। কারণ উনি তো, যাদের এই সমস্যাটা হয় তাদের বেশিরভাগ মানুষ এমন, নামাজটাই মনোযোগ দিয়ে পড়ার সময় পান না, তো ওইখানে গিয়ে আরেকটু প্যাচ লেগে যায়। এরপরে নামাজ যখন শুরু হয়, কখন হাত উঠাবো কখন বন্ধ করবো, একটু ডান দিকে বাম দিকে তাকাইতে থাকে আস্তে করে আর চোখে। পরে দেখে যে না উনি উঠাইছে, তখন উনিও উঠায়। পরে যখন উঠাইতেই থাকে দেখে যে না এইবার তো আর উনি উঠায় নাই, তখন ঠিক করে ধরে ফেলে আবার। ঠিক একইভাবে রুকুতে যাওয়ার সময় দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগের যে 3 তাকবীর, এই 3 তাকবীরের সময় একটা বিরাট কনফিউশনে পড়ে যায়। কেউ কেউ চলে যায়, আবার তাড়াতাড়ি দেখে আশেপাশে কেউ যায় নাই, আবার উঠা আবার এটা করে। এটা করতে গিয়ে এমনও হয়, এটা একটা উদাহরণ দিলাম, আরেকজনরে দেখা নামাজ পড়ে তো শেষ বৈঠক প্রথম বৈঠকে আঙ্গুল উঠানোর ব্যাপার আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তো এইটা আমলটা দেখা কেউ যদি একটু চুলকাইতে থাকে, উনি একটু চুলকায়, মনে করে এইটাও মনে হয় আমল। দেখা দেখি যেটা হয়, এলেম না থাকে দেখা দেখির কারণে যেটা হয়, আরেকজন তার উজরের কারণে নামাজের মধ্যে ভালো করে হাতটা ধরতে পারে নাই, উনিও এটাই করে। আরেকজন তার উজরের কারণে ডান পাটা দাঁড় করায় রাখতে পারে নাই আঙ্গুলের উপরে, উনিও ওইভাবেই করে, কারণ উনার এলেম নাই। উনি আরেকজন পূর্ব নামাজিকে দেখতেছে, তো দেখে তার এলেম সেট করতেছে। তো আমরা যদি ভুল পথে চলি আমলের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে, মুআমালার ক্ষেত্রে, মুআশারার ক্ষেত্রে, নারীর সঙ্গে পুরুষের সঙ্গে আচরণের ক্ষেত্রে, দুইটা সমস্যা হয়। একটা সমস্যা হইলো আমার ভুলের কারণে আমি শাস্তি পাবো, আরেকটা সমস্যা হইলো আমার ভুলের কারণে দিন যে একদম জানে না, দিনের লাইনে নবাগত অথবা ইসলামের জগতে নবাগত, মাত্র ইসলামে আসতে চাচ্ছে অথবা সে আসতেই চায় নাই, আমাকে দেখছে, সে ফলো করছে, একটা অমুসলিম, সে মনে করবে এই লোক তো এমনি তো মাশাআল্লাহ দেখা যায় যে মুসলিম মনে হয়, ধার্মিক, কিন্তু তার আচরণ তো খারাপ, তার এইটা তো খারাপ, আমি দোকানে জিনিসটা কিনতে গিয়েছি, ওই লোক তো আমাকে ঠকিয়েছে। ইসলামকে সে চিনবে আমার আচরণ দিয়ে, আর আমার আচরণটা হবে খারাপ, ফলে ইসলামকে সে খারাপ মনে করবে। এতে তারও দায় আছে, সে ইসলামকে কমপ্লিটলি জানতে চেষ্টা করে নাই, কিন্তু দুনিয়ার বেশিরভাগ মানুষ বইপত্র ঘেটে ব্যাকরণ দেখে জিনিস জানে, বেশিরভাগ জানে না, বেশিরভাগ মানুষই জানে দেখা দেখি। আমার সঙ্গে যার সঙ্গে দেখা হচ্ছে তাকে দেখেই মানুষ ওই ধর্ম বা ওই সমাজের রূপটা বোঝার চেষ্টা করে। এই জন্যে আমাদের দ্বিতীয় কাজ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে নবীর প্রতি ঈমান আনার পরের কাজ সর্বাত্মকভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার চেষ্টা করা, ইবাদতের ক্ষেত্রেও এবং ব্যক্তিগত জীবনাচারের ক্ষেত্রেও। তাহলে আমরা সফল হব, ইসলামের পয়গাম পৌঁছানোর ক্ষেত্রে আমরা ভালো ভূমিকা রাখতে পারবো। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা অন্যতম হক, তার ক্ষেত্রে আমাদের করণীয় হলো নবীকে অনুসরণ করা। এটা আমরা বজায় রাখবো, লক্ষ্য রাখবো ইনশাল্লাহ। আজকের এটা একটা বড় কাজ। 3 নম্বর দিক হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা। অনেক মানুষ আছি আমরা, নবীর প্রতি ঈমান আছে, নবীর আদর্শের উপরে চলা যে জরুরি, এটাও আমি বুঝার চেষ্টা করি, কিছু মানি কিছু মানতে পারি না, আমার ভেতরে দুর্বলতা আছে, অনুশোচনা আছে, কিন্তু নবীর প্রতি মহব্বত থাকতে হবে, এই জিনিসটা আলাদা করে জানা নাই। এটা খুব গুরুত্বপূর্ণ আমল, এটা আতের সঙ্গেও এটা জড়িত, ঈমানের সঙ্গেও এটা জড়িত। মনের মধ্যেও নবীর প্রতি মহব্বত রাখা, নবীর মহব্বতে চোখের পানি ফেলা, দুরূদ পড়া, নবীর মহব্বতে নবী এই আমলটা এইভাবে করতেন, এই আমলটা এইভাবে করা। নবীর একটা আমল হইল সব ভালো কাজ ডান দিক থেকে শুরু করা, আমিও ডান দিক থেকে শুরু করব, এটা নবীর সুন্নাহ। নবীর আমল হলো যে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলা, আমিও বিসমিল্লাহ বলবো, এটা নবীর আমল। বাংলাদেশের প্রখ্যাত একজন লেখক, একটু বাম ঘেঁষা ছিল, মারা গেছে, সে বলতেছে আমি একজনকে জিজ্ঞেস করছি আপনি দাড়ি রাখেন কেন?
যে প্রশ্ন করছে, লেখক প্রশ্ন করতেছে যে আমি তাকে জিজ্ঞেস করছি আপনি দাড়ি রাখেন কেন, ওই লেখক হইলো একটু বাম ঘেঁষা, সে এইভাবে খুঁচা মারারই কথা, সে গল্পটা নিজেই আবার আরেক লেখায় লিখছে, অথবা সাক্ষাৎকারে বলেছে, আমি লিখিত অবস্থায় পড়েছি। তো ওই লোক উত্তর দিয়েছেন, মানে তর্কটা একটু লম্বা ছিল, দাড়ি তো দেখতে সুন্দর লাগে না আপনাকে, এইটা সেটা। তো উনি বলছেন আমার নবী দাড়ি রাখতেন, দাড়ি আপনার কাছে কেমন লাগে, দাড়ি রাখলে স্বাস্থ্যের উপকার না ক্ষতি, দাড়ি রাখলে বিবি ভালো বলবে না বলবে না, দাড়ি রাখলে সমাজ আমাকে অবজ্ঞা করবে কি করবে না, আধুনিক মানুষরা দাড়ি রাখে কি রাখে না, এই প্রশ্নের আমার দরকার নাই, আমি আমার নবীকে ভালোবাসি, যে যাকে ভালোবাসে তার জিনিস সে পিন্দে, ধারণ করে, অবলম্বন করে। আমি আমার নবীকে ভালোবাসি, আমি তার মুখাবয়ব যেভাবে থাকাটা তিনি পছন্দ করেছেন আমি ওইটাকে ধারণ করি। আমি আমার নবীকে ভালোবাসি, আমার নবী সালাম দিতে বলেছেন আমি সালাম দিই। সালামের তো এমনি অনেক ফজিলত, কিন্তু যাদের মাথায় বক্রতা আছে, ইসলাম বুঝে কম, বিরোধিতায় আনন্দ পায়, এরা দেখবেন সালামের মধ্যে ভুল ধরার চেষ্টা করবে। মানে এক ভুল তো আলেমরা ধরেন উচ্চারণের ভুল, ওইটা না, মানে প্রাতিষ্ঠানিকভাবে সালাম দেওয়াটা ঠিক না বেঠিক এই প্রশ্নটা তুলতে থাকে, বলে গুড মর্নিং বলবেন, আপনি এটা কেন বললেন? এরকম আধুনিক মানুষ আমাদের সমাজে একদম নাই, এরকম না। অথবা সালাম দিলে উত্তর দেয় না, মনে করে যে একটা সেকেলে সম্বোধন করা হইলো তাকে, অথবা এমনি উত্তর দেয় না, যে সালাম দিলে উত্তর দিতে হয় এটা তার জানাই নাই, জানা থাকলেও মানার যোগ্যতা হয় নাই। মনে করে যে দারোয়ান চাপরাশি আমার অধীনস্থ, এদের দায়িত্ব হইলো স্যার সালাম আলাইকুম, আর আমার কাজ হইলো মুখটাকে গম্ভীর রাখা, গম্ভীর রেখে সামনের দিকে যাইতে থাকা। এটা সালামের সিস্টেমই না। যে সালাম দিছে সে তার জিম্মাদারি পালন করছে, তার জিম্মাদারি ছিল না। সালাম দেওয়া ফরজও না ওয়াজিবও না আরেকজনকে, নবীর খুব আকর্ষণীয় সুন্নত। আপনি না দিলে আপনার কোনো গুনাহ হবে না, কিন্তু যাকে সালাম দেওয়া হয়েছে খামখেয়ালি করে যদি সে সালামের উত্তর না দেয়, যদি জেনে শুনে না দেয়, সালামের আওয়াজ পেয়েছে, তার মুখে অন্য কোনো সমস্যা নাই, তার বিশেষ কোনো জটিলতা নাই, নামাজ পড়ছে না বা অন্য এমন কাজে নিমগ্ন না যে কারণে সালামের উত্তর সে দিতে পারে না, কোনো উজর নাই তার, এমনি দিচ্ছে না, যে ছোট মানুষ, সমাজের নিম্ন স্তরের মানুষ, অথবা আমার খুব অধস্তন স্টাফ, এদের কাজই হলো আমাদেরকে সালাম দেওয়া, আর আমাদের কাজই হলো চুপচাপ অফিসে গিয়ে ঢোকা। এটা যদি কেউ মনে করে তাহলে মস্ত বড় অন্যায় হবে, তার কবিরা গুনাহ হয়ে যাবে। সালামের জিনিসটাই হলো বিনিময়ের, আপনি সালাম দিবেন, আরেকজন উত্তর দিবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সুন্দর করে সালাম দিবেন, আরেকজন বলবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, সেও সুন্দর করে বলবে। আগে সুন্নত আদায় হবে, পরে ওই সুন্নতকে ভিত্তি করে ওয়াজিব আদায় হবে, না। আর যে সালাম দেওয়ার পরে উত্তর দেয় না, সে সালাম তো দেয়ই না, সালাম পাইছে, এটার যে ওয়াজিব হক আদায় করবে এটাও করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফসুস সালাম, তোমরা সালামের বেশি বেশি প্রচার করো মুসলিম সমাজে। মুসলমানদের একটা সমাজ এমন হওয়া উচিত যারা গলিতে ঘুরতে থাকবে, একজন আরেকজনের সালাম দিতে থাকবে, আসসালামু আলাইকুম, সালামের আওয়াজটা শোনা যাবে। আমাদের হাটে ঘাটে বাজারে এখনো দেয়, অনেক সময় ছাত্ররা শিক্ষককে দেয়, জুনিয়র সিনিয়রকে দেয়, আবার সমান মানুষও দেয়, কিন্তু গম গম করে না সালাম। বহু মানুষ দেয় না, এই জন্য দেখা হইলেও দেয় না, না দেওয়ার কারণে সালামের যে একটা গমগমা আওয়াজ হওয়ার কথা, এটা আমাদের হাটে ঘাটে বাজারে হয় না। অপরিচিত মানুষকে দেয় না, পরিচিত মহল্লার মানুষ, কলিগ, ব্যবসায়ী, আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, এইটা না হইলে আর সালাম দেওয়া হয় না। দুইটা অপরিচিত লোক দুই দিক থেকে ক্রস করছে, সালাম যিনি দিবে উনি একটু শরম পাইতে থাকে, সালাম যিনি নিবে উনি একটু শরম পাইতে থাকে, মনে করে এটা সালামটা দিল কি জন্য, ওনারা তো আমি চিনি না। আর যে দিবে সেও মনে করে সালামটা কিসের ভিত্তিতে দিব, আমার সাথে তো খাতির নাই, সালামের সাথে এগুলির কোনো সম্পর্কই নাই। সালাম আমরা দিব, মুসলিমকে সালাম দিব, পথ চলতে সালাম দিব, ওই পাশ থেকে সালামের উত্তর যিনি থাকবেন উনি সালামের উত্তর দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, এটাও এক মজার ঘটনা। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি একজন ব্যক্তি ছিলেন, পণ্ডিত ব্যক্তি, শুনতেছিলেন মদিনার বাসিন্দা, মদিনায় তো ইহুদিরা থাকতো, তিনটা বড় গোত্র ছিল তাদের, ভিন্ন ভিন্ন, বনু কুরাইজা, বনু কায়নুকা, আরেকটা কি বনু নজির, তিনটা গোত্র ছিল মদিনায়। তাদের কিছু ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য ছিল, দুর্গগুলো আলাদা ছিল, টাকা পয়সা ছিল, মদিনার সমাজকে তারা প্রভাবিত করতো। নবীজি আসার আগে মদিনায় আগের যারা মানুষ থাকতো ইয়াসরিবে, তাদেরকে ঋণ দিত, টাকা
টাকা দিত। ইহুদিদের টাকা পয়সা নিয়ে খেলার যোগ্যতাটা আরো আগে থেকে আসছে। সুদ খাওয়া, টাকা দেওয়া, টাকা দিয়ে ডমিনেট করা, সমাজকে পরিচালিত করা, দল ভাঙা, লোকজনকে আমার পক্ষে নিয়ে আসা, আরেক লোককে আরেক দিকে লাগায় দেওয়া, নারীদেরকে প্রভাবিত করা, স্বামীকে প্রভাবিত করে টাকা দিয়ে তার স্ত্রীর গায়ে হাত দেওয়ার চেষ্টা করা, অসংখ্য অগণিত গল্প পাবেন। এর চেয়ে ভয়াবহ ঘটনা আছে। টাকার ব্যাপারটা শুধু বললাম, মুদ্রাটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পরেও তারা মুসলমানদেরকে অনেক সময় অনেক কিছু ঋণ দিয়েছে। ঋণটা তারা দেয়, এটাকে আবার নানানভাবে ভাজে। তারা ঋণের বাড়তি পয়সা নেয়, অথবা ঋণ দিল, ঋণের সমান টাকাই নিল, কিন্তু ওই লোককে দিয়ে অন্য আরেকটা কাজ করায়, সুবিধা নেয়। এরকম ঘটনা আছে। তো ইহুদি সম্প্রদায়ের একজন ব্যক্তি ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম। উনি আগে থেকেই জানতেন, উনি তাদের ধর্মীয় গ্রন্থ পড়ে যে সম্ভাব্য সময় কাছে চলে এসছে, জাজিরাতুল আরব, আরব অঞ্চলে একজন লোক নবী হিসাবে আসবে, পরে মদিনার দিকে আসবে, মানে খেজুর বাগানের অঞ্চলের দিকে আসবে। আর মদিনাবাসীদের মধ্যেও উনি চর্চা শুনতেছিলেন গত কিছুদিন যাবত, যে তাদের একজন নবী আসতেছে মক্কা থেকে, আসবে। হিজরতের সময়ে মদিনাবাসী কিন্তু নবীজি যাওয়ার আগে থেকে প্রায় প্রতিদিন পাহাড়ের পাশে আইসা, রাস্তার পাশে আইসা অপেক্ষা করতে থাকতো বেশ কিছুদিন যাবত। আবার সন্ধ্যার সময় দেখতো আসে নাই, তারা চলে যেত। এটা বেশ কিছুদিন যাবত ঘটতেছিল। আর নবীজি ওইখান থেকে তো খবর, অন্য সাহাবীরা, বেশ কিছু সাহাবী হিজরত করে ফেলেছেন এর মধ্যে, মক্কা থেকে মদিনায় চলে আসছেন, তারাও জানায়া দিচ্ছেন যে নবীজি চলে আসবেন, একটা সময়ে চলে আসবেন। এটা করতে করতে নবীজি যেদিন আসেন, তলা আল বাদরু আলাইনা শুরু হয়েছে। নবীজি কিন্তু সুজা বর্তমান মদিনাতুন নবী, যেটা মসজিদুন নববী এবং তার পাশের মহল্লা, এখানে আসেন নাই। বর্তমানে যেখানে কুবা মসজিদ, কুবা মহল্লাটায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসলেন। আসার পথে ওখানে স্টেশন করলেন, থামলেন, ওনার সোয়ারি থামলো। খবর পাইছেন আব্দুল্লাহ ইবনে সালাম খেজুর গাছের উপরে গাছ পরিষ্কার করতেছেন। অনেক বাগান তাদের, বিত্তবান মানুষ। তার ফুপু গাছের নিচে, সম্ভবত ফুপু, নারী একজন আর কি, প্রবীণ, ওনার মুরব্বী টাইপের। তো আব্দুল্লাহ ইবনে সালাম হুড়মুড় করে নামতে শুরু করছেন, কারণ উনি খবর পাইছেন যে আইসা গেছেন, নবীজি এসে গেছে। উনি আওয়াজ পাইতেছেন, উনি নামতেছেন কৌতূহল থেকে, একটু আগ্রহ আছে, দেখি লোকটা কেমন। সবাই নবী বলতেছে, আমরাও তো কিছু লক্ষণ পড়ছি, যদি মিলে যায় দেখি, যাই। উনি নামলেন। ওনার ফুপু খুব বিরক্ত হইলেন যে তুমি এত আগ্রহ কেন তোমার এই লোকের প্রতি। উনি নেমে গেলেন, গিয়া দেখলেন নবীজির লম্বা আলোচনা, কিছু কিছু জিনিস দেখে উনি বুঝলেন যে এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা না, নবী না, অথচ নবী এই দাবি করা তো মিথ্যাবাদীর দাবি, এবং ভয়ঙ্কর মিথ্যা। পৃথিবীর 1 কোটি টাকা আছে আমার কাছে, নাই 1 টাকাও, এটাও একটা মিথ্যা। এটা এত ভয়ঙ্কর না। আমার 10 তলা বাড়ি আছে, আমি আসলে থাকি ফুটপাতে, এটাও মিথ্যা। এইটা ওই পর্যায়ের মিথ্যা না যে আল্লাহ আমাকে নবুয়ত দান করছে, নবুয়ত না পায়া বলা, এটা তো দুনিয়ার ভয়ঙ্করতম মিথ্যাগুলোর একটা মিথ্যা। আব্দুল্লাহ ইবনে সালাম পরবর্তীতে হাদিসে ইরশাদ করেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে প্রথম যেদিন দেখা করলাম, সেই দিন আমি তার মুখে হাদিস শুনলাম, আফসুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়া আলিনুল কালাম সল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। তোমরা লোকজনের মধ্যে ব্যাপক সালামের প্রচার করো, মুসলমানদের মধ্যে। আফসুস সালাম ও আতঈমুত তাআম, মানুষকে খাওয়াও, মেহমানদারি করো, গরিব মানুষকে অগ্রাধিকারের ভিত্তিতে। কিন্তু মেহমানদারি এমন একটা জিনিস, গরিব ধনী মানে না। সাদাকা গরিবের জন্য খাস, সাধারণ আপ্যায়ন গরিবের জন্য খাস না, সাধারণ হাদিয়া গরিবের জন্য খাস না। এটা আমভাবে করা যায়, এবং এটার অনুমতিও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করে গেছেন। আতঈমুত তাআম, তুমি খাবার খাওয়াও। আলিনুল কালাম, মানুষের সঙ্গে নরম ভাষায় কথা বলো, রূঢ় ভাষা পরিহার করো, মানুষ যেন তোমার কথায় আরাম পায়। সল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে রাতের আধারে, তখন আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও এবং নামাজ পড়ো। তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে তোমরা জান্নাতে শান্তির সঙ্গে প্রবেশ করো। সালামের প্রচার করা, এটা আমাদের সামাজিকতা। মানুষ বলে না বাঙালি সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি, অমুক সংস্কৃতি, তমুক সংস্কৃতি। আমরা যে ভূখণ্ডে বাস করি, এই ভূখণ্ডের নাম বাংলাদেশ। এটা আগে আরো বিভিন্ন রূপে ছিল। পশ্চিমবঙ্গ একসঙ্গে ছিল, পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ। আমরা পূর্ববঙ্গ অঞ্চল।
এটার সংস্কৃতি বা জীবনাচারে এমন অনেক কিছু থাকতে পারে যেটার সাথে আমার ধর্মের সম্পর্ক নাই, ওই অংশের সঙ্গে আমার দ্বিমত নাই যেটার সঙ্গে হালাল হারামের কোনো সম্পর্ক নাই। ধরুন বাংলার মানুষ পাটি বিছায়, বাংলাদেশের একটা কালচার পাটি বিছানো, গরমের সময় উঠানে পাটি বিছায়। পাটি বুঝেন না আপনারা? পাটি বানায় যে ধাড়ি বিছায়, তো আমরাও ছোটকালে দেখেছি, এখন এইগুলি পাওয়া একটু কঠিন হবে। উঠানে 8 জন 10 জন একসাথে হয়েছে একটা বাড়ির সামনে আঙিনায় বা বাড়ির ভেতরে পাটি অথবা ধাড়ি বিছায় দিত, মারা ছোট বাচ্চাদেরকে ওখানে বসায় দিত, বড়রাও বসতো অনেক সময়, চাঁদের রাতে মায়েরাও বসতো এইখানে। এইটা না হালাল না হারাম, কোনো সমস্যা নাই। এখন আপনি বাংলা অঞ্চলের মানুষ হিসেবে যদি বলেন যে আমি পাটি বিছাইতে চাই, এটা আমাদের বাংলা অঞ্চলের সংস্কৃতি, ইসলাম এখানে কোনো বাধা দেয় না। বাংলা অঞ্চলের মানুষ অনেক সময় শুটকি মাছ খায়, এখানে মাছ প্রধান এলাকা, এটা আরবে মাছ এত ব্যাপক না, হালাল মাছ, ওই মাছকে শুটকি করে আপনি খাবেন, ইসলামে এখানে কোনো বাধা নেই। বাংলা অঞ্চলের মানুষ এক ধরনের মনে করেন শীতের পোশাক পরবেন, এইখানে মানুষ এক ধরনের পোশাক পরে যেটাতে ইসলামের বাধা নাই, এটাতে কোনো বাধা নাই। কিন্তু এমন কোনো কাজ করা যেটা ইসলামের কালচার বা সংস্কৃতির অল্টারনেটিভ কালচার, ইসলামটাকে দমন করে দিচ্ছে, ওইটা ইসলাম নিরুৎসাহিত করে, কখনো কখনো হারাম বলে, কখনো কখনো স্পষ্টভাবে নিষেধ করে। কেমন? দীর্ঘকাল এখানে অন্য জাতি তাদের সংস্কৃতি বিস্তার করার কারণে এমন অনেক পদ্ধতি আছে, আচরণ আছে, জীবনাচার আছে যেটার সাথে শিরিক যুক্ত। কবরের সামনে দাঁড়ায় মাথা নোয়ায় দেওয়া, কোনো স্মৃতির স্তম্ভের সামনে দাঁড়ায় মাথা নোয়ায় দেওয়া, এই জাতির সমস্যা এটা, যে এটা ইসলামে অনুৎসাহিত করেছে কি না এটা সে যাচাই করবে না, বলবে যে হুজুর কিন্তু আমাদের দেশের জিনিসটাকে মানছে না। ইসলামের সাথে সংঘর্ষ হইলে ওই জিনিসটা দ্বিমতযোগ্য, ইসলামের সঙ্গে সংঘর্ষ না হইলে আমাদের সংস্কৃতির এই জায়গাটার সাথে কোনো দ্বিমত নাই। কিন্তু আমি যে কথা বলতে চাই, ইসলাম নিজে কিছু সংস্কৃতি নিয়ে আসছে, ওইগুলো ব্যাপক করা, ওইগুলোর চর্চা করা। আমি যে ভূখণ্ডেই থাকি, আমি পাকিস্তানের নাগরিক হই, হিন্দুস্তানের নাগরিক হই, বাংলাদেশের নাগরিক হই, ইয়ামেনের নাগরিক হই, এমনকি আমি কানাডার নাগরিক হই, সাউথ আফ্রিকার নাগরিক হই, খ্রিস্টান প্রধান কোনো দেশের, ইসলাম এমন কিছু কালচার দিয়েছে যেই কালচারটাকে আমরা উদযাপন করব এবং যে